আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন। আপিল বিভাগ আদেশে বলেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজে হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। আপিল বিভাগ এ কারণে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করছেন না। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গতকাল সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন 4 দিনের সফরে আজ রংপুর ও নীলফামারীতে আসছেন। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা আগামীকাল রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন। শনিবার সকালে তিনি রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে তিনি রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। উপদেষ্টা আগামী রবিবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। রংপুরে ভেজাল খাদ্য প্রস্তুত ও বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে 2টি প্রতিষ্ঠানকে 1,20,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মহানগরীর সিও বাজার এলাকায় অভিযানে সাইদ বেকারিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই দিনে পৃথক অভিযানে নগরীর নীলকণ্ঠ এলাকায় অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়িয়ে বিক্রির অভিযোগে এক ডিলারকে 20,000 টাকা জরিমানা করে সরকারি সংস্থাটি। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচরে গতকাল গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। পরে কর্তিমারি বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। যুবদল আয়োজিত পথসভায় জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান প্রধান অতিথি ছিলেন। অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রংপুর জেলার পীরগঞ্জে 179 পরিবারের মাঝে 2টি করে মোট 358টি ছাগল বিতরণ করা হয়। গতকাল উপজেলা প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফজলুল কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। রংপুর মহানগরীর হারাগাছ থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম এবং জুয়া খেলার সরঞ্জাম সহ মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। এখন শুনুন কৃষি সংবাদ। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে কুড়িগ্রামের রৌমারীতে 15টি পেঁয়াজের প্রদর্শনী প্লট স্থাপন করেছে উপজেলা কৃষি অফিস। প্রদর্শনী প্লটগুলোর জন্য কৃষকদের বিনামূল্যে 1 বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সারসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়। আধুনিক পদ্ধতিতে চাষ করা পেঁয়াজ প্রদর্শনীর প্লটগুলো দেখে স্থানীয় কৃষকেরা উদ্বুদ্ধ হলে উপজেলাতে পেঁয়াজের চাষ আরও বাড়বে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
খেলার খবর ফুটবল। জয়পুরহাট সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানরত ১৩তম শান্তিনগর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মাছবাজার একাদশ ও শান্তিনগর বিজ্ঞান ক্লাব একাদশ পরস্পরের মোকাবেলা করবে। এদিকে টুর্নামেন্টের গতকালের খেলায় শান্তিনগর গোয়ালঘর ফুটবল একাদশ ২-০ গোলে ফাইটার ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টো বেজে ৫ মিনিটে।